বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে চলছে 3 দিনব্যাপী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতীকী গণভবন রয়েছে। আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই গণভবনে, যে গণভবন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বিজয় হয়েছিল, অর্থাৎ 2000 জীবনের বিনিময়ে এবং প্রায় 30,000 মানুষের রক্তের বিনিময়ে এই গণভবন থেকে স্বৈরাচার সরকারকে হটিয়েছিল। স্বৈরাচার সরকার পালাতে বাধ্য হয়েছিল, শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। আর সেই গণভবন 5ই আগস্টে, অর্থাৎ গত বছরের 2024 সালের 5ই আগস্টে জয় করে নিয়েছিল, বা সেই গণভবন থেকে স্বৈরাচারকে হটিয়ে দিয়েছিল ছাত্র জনতা। সেই গণভবন আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু গণভবনে যাব। এখানে দুই পাশে দুটি লেখাও দেখতে পাচ্ছেন আপনারা, গণভবন, এবং অন্য পাশে রয়েছে ফতে গণভবন, অর্থাৎ গণভবন বিজয়। আমরা একটু গণভবনের ভিতরে যাব। আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে ভিতরে আসলে সেই কি চিত্রগুলো আসলে এখানে রয়েছে। আমরা আপনাদেরকে নিয়ে ঠিক প্রত্যেকটি গণভবনের ভিতরে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সেই গণভবনের চিত্র, অর্থাৎ 5ই আগস্টে যে গণভবনের যে রূপ ধারণ করেছিল, সেই গণভবনের যে চিত্র, যেমন সেই চিত্রগুলো এই প্রত্যেকটি গণভবনের ভিতরে প্রদর্শিত হচ্ছে। আমরা একটু দেখি, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে আসলে চিত্রগুলো। এটি যেন আগামী দিনের জন্য একটি বার্তা, যে আগামীতে কেউ স্বৈরাচার হলে তার পরিণতি আসলে কেমন হয় সেটি যেন আসলে এখানে ফুটেছে। এবং আপনাদেরকে আগে একটু আমি সেই গণভবনের যে রূপ, যেটি 5ই আগস্ট 2024 সালে হয়েছিল, সেই দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখাই। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে আওয়ামী লীগ সরকারের সেই স্বৈরাচারের যারা বৈধতা দিয়েছিল এবং যারা স্বৈরাচার করতে সাহায্য করেছিল, সেই এখানে দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার কাছে যে সুপারিশ যেত, সেই সুপারিশের যে কাগজগুলো, সেই গণভবন থেকে উদ্ধার হয়েছিল, সেটি কিন্তু রয়েছে। আমরা গণভবনের ভিতরকার যে দৃশ্য, সেটি একটু দেখাই। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে 3 দিনব্যাপী যে আয়োজন, সেই 3 দিনব্যাপী আয়োজনের আজকে প্রথম দিন। দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, ভারতে যাওয়ার পরে বলেছিল যে চট করে ঢুকে পড়বো, সেই সেই বাকযুদ্ধ রয়েছে। এবং এখানে তিনি যে বিভিন্ন সময় দেশে যে বিভিন্ন সংকট ছিল কিংবা সমস্যা ছিল, সেটিকে তিনি পাশ কাটিয়ে দরবারের সাথে হাস্যরস করতেন এবং বলতেন যে কাঁঠাল দিয়ে বাটার খাও। সেই দৃশ্য এখানে রয়েছে, যে কাঁঠাল রানী তাকে এক যে ছিল কাঁঠাল রানী। এবং আমরা আরো কিছু দৃশ্য আপনাদেরকে একটু দেখাই। আমরা দেখতে পাচ্ছি যে বিচারপতি মানিক রয়েছে, যাকে কলা পাতার উপর থেকে পালিয়ে যাওয়ার সময় ভারতে পালিয়ে চেয়েছিল, তখন কল করে উদ্ধার করা হয়েছিল সেই কলা পাতার এবং সেই সাদ্দামের ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শাহজাহান
যে সেই দুজন হ্যাঁ একজন আইনমন্ত্রী এবং ব্যাংকগুলোর সাথে সম্পৃক্ত তাদের যে ধরা হয়েছিল সেই সময়কার যে দৃশ্য সেটি ব্যাংক করে সেটি কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি তোমাদের রেখে চলে গেলাম শিক্ষা সফরে, এবং তিনি যে মানুষকে উপদেশ বাংলাদেশের সাধারণ উপদেশ দিতেন বিভিন্ন সময়ে, যে কাঁঠাল দিয়ে বার্গার খাওয়ার জন্য কিংবা পেঁয়াজ ছাড়া রান্না করার জন্য, মিষ্টি কুড়ার চপ তৈরির জন্য, এই টাইপের যে হচ্ছে সেটিকে নিয়ে একটি ছবি এখানে বসেছে, বলা হচ্ছে যে আমার নতুন রেসিপি। এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলছি একটু। ভাই একটু কথা বলতে চাই, এই দৃশ্যগুলো দেখে আসলে কি মনে পড়ে বা কি স্মৃতি আসলে বেশি ওঠে এবং কি বলবেন? তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের উদ্দেশ্য বিভিন্ন রেসিপি আমরা দেখতে পাচ্ছি, যিনি কোন রয়েছেন আমাদের দেখতে পাচ্ছি দরবেশ বাবা, যিনি পালিয়ে গেলেন আমাদেরকে সর্বশেষে করে চলে গেলেন, আমাদের চলে গেলেন। লেখা দেখতে পাচ্ছি শিক্ষা সফরে গেছে, আসলে কি তিনি শিক্ষা সফরে গেছে? উনি ভারত থেকে বিভিন্ন জিনিস শিখে আসতে, তো এই কারণে উনি ওইখান থেকে শিখে আসতে আমাকে দেখে শিক্ষা সফরে গেছে। আচ্ছা ধন্যবাদ। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই, বলতেন এই দৃশ্যগুলো আসলে কি স্মরণ করিয়ে দেয় এবং আগামীর জন্য কি বার্তা দেয়? এই দৃশ্যগুলো তো আসলে ফেসিবাদের যে জঞ্জাল ছিল 17 বছর সেটাকে স্মরণ করিয়ে দেয়, এবং কোন ব্যক্তি বা দল যদি শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয় তাহলে তারা যদি অপকর্ম করে, তারা যদি খুন, ধর্ষণ, হত্যা, লুটপাট এগুলো করে, রাতের ভোট করে, যুদ্ধ ধরনের অত্যাচার নির্যাতন করে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার ইচ্ছা ব্যক্ত করে, এটা কিছু সময়ের জন্য সত্য হতে পারে, কিন্তু তাদের পতন চূড়ান্ত, যেটা ইতিহাসে অসংখ্য স্বৈরাচারের হয়েছে। এবং ফ্যাসিবাদের জনক যারা, ফ্যাসিস্ট সরকার যারা শুরু করেছেন, ইতালি, মুসলিনি, জার্মানির হিটলার, তাদেরও পতন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আমরা এই দৃশ্যগুলো দেখে এটা অনুধাবন করে বুঝতে পারি যে ভবিষ্যতে যদি কোনো সরকার বাংলাদেশে আসে, তারা যদি এ ধরনের স্বৈরাচারী কায়দার ক্ষমতা থাকতে চায়, তাদেরও পতন এভাবে নিশ্চিত। তাদেরকে রাতের অন্ধকারে পালিয়ে যেতে হবে এবং ভাই একটু যদি বলতেন এই দৃশ্যগুলো আসলে কি স্মরণ করিয়ে দেয় এবং কি মনে করিয়ে দেয়? আমাদের এই দৃশ্যগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর মধ্যে যখনই কোনো জালিম এসেছে, জুলুম করেছে, বেশি দিন টিকতে পারে নাই। তো এগুলো থেকে আমাদের যেটা শিক্ষা, যে আমরা এগুলো দেখে শিক্ষাটা নেই যে আমরা ভবিষ্যতে এরকম কখনো জালিম হব না, কারো প্রতি জুলুম করব না, এবং ক্ষমতার অপব্যবহার আমরা করব না, অন্যায়ভাবে কাউকে হত্যা, আয়নাঘর এবং খুন, গুম ইত্যাদি এগুলো যেন আমাদের বাংলাদেশে আর না হয়, এজন্যই আমাদের এই গণ-অভ্যুত্থান হয়েছে। এবং আমরা যেন সকলেই মত প্রকাশের স্বাধীনতা পাই, আমরা যেন আমাদের স্বাধীনভাবে কথা বলতে পারি। হ্যাঁ, সে একটা পরিবেশ আমরা পেয়েছি। এই পরিবেশটা আমরা আমাদের বাংলাদেশ যতদিন টিকে থাকবে, এই মানচিত্র যতদিন টিকে থাকবে, আমরা সেটাকে ধারণ করব এবং ধরে রাখার চেষ্টা করব যে কেউ আর জালিম। ধন্যবাদ। দর্শক, আমরা যদি আবার দেখাই যে প্রতীকী যে গণভবন, সেই গণভবনের ভিতরে যে দৃশ্য প্রদর্শিত হচ্ছে সেটি মূলত এখানে যে দৃশ্যগুলো স্থান পেয়েছে তার ভিতরে অন্যতম 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের যে বিজয়ের দিন, সেই বিজয়ের দিন ছাত্র জনতার যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল গণভবনের ভিতরে, আর যেখানে বসে আসলে এই শেখ হাসিনা
সে দীর্ঘ 16 বছর মানুষের উপরে জুলুম নিপীড়ন চালিয়েছিল। সেই যে জায়গাটি, সেই জায়গাটির উপরে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছিল। আপনারা জানেন যে 2024 সালের 5ই জুন কোটা পুনরায় বহালের পর ছাত্র জনতা ক্ষোভে ফুঁসে ওঠে এবং তারা সেদিনই বিক্ষোভ করে। এরপরে ধাপে ধাপে তারা আন্দোলন চালিয়ে যায়। প্রথমে ছিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলন, তবে 16 জুলাই 2024 যখন রংপুরে আবু সাঈদকে হত্যা করা হয় এবং সব মিলিয়ে ওই একই দিনে 6 জনকে যখন আওয়ামী লীগ সরকার তারা হত্যা করে, এরপরে সেই আন্দোলন তখন আর কোটাতে থাকে না, তখন সেই আন্দোলন সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে কোটা সংস্কার থেকে সেই আন্দোলন সরে গিয়ে শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয় এবং 5ই আগস্ট বহু রক্ত এবং ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে, জীবন উৎসর্গের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়। প্রায় 2000-এর মতো মানুষ, তাদেরকে প্রাণ দিতে হয় এবং 20,000-এর অধিক মানুষকে রক্ত দিতে হয়, আহত হয় তারা, এখনও তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এরপরই যখন 5ই আগস্ট 2024 বিজয় অর্জিত হয়, তখন গণভবনের ভিতরে আসলে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায় বা সেই রক্তের যে প্রতিশোধের কিছুটা প্রতিফলন ঘটে এই গণভবনের ভিতরে, এবং সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রতীকী গণভবনে স্থান পেয়েছে। মানে একদমই 5ই জুলাইয়ের পর আমরা যেটাই চেঞ্জ পাচ্ছি না, একদমই সেরকম একটা চেঞ্জ। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে 3 দিনব্যাপী কর্মসূচি আজকে প্রথম দিন। সেই প্রথম দিন আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন এখানে দেখার জন্য। দেখেছি যে 30শে জুলাই এক্সপ্রেস নামে একটি ট্রেনও রয়েছে। পাশাপাশি এখানে সেই বিভীষিকাময় দিনগুলোর আন্দোলনের বিভিন্ন চিত্র, বিভিন্ন দুর্নীতির চিত্র, সেগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। অনেকে এখানে এসেছেন এবং ছবি তুলছেন দেখতে পাচ্ছি। আপনাকে দৃশ্যগুলো দেখাই। এখানে দুর্নীতির যে চিত্রগুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের ছবিগুলো এখানে রয়েছে এবং নাম রয়েছে। মতিউর রহমান, নিজামী, এখানে দেখতে পাচ্ছেন যারা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছিল ছবিগুলো এখানে রয়েছে।
এবং আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 36 জুলাই যে আন্দোলনের যে ধাপগুলো ছিল সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। একটু সরে আসবেন। পয়লা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আমরা যে ধাপগুলো ছিল তুলে ধরা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে শহীদদের যে নামগুলো সেগুলো এখানে রয়েছে। মানে আমাদের এই যে 15 বছরের দুঃশাসন সেটা এখন মানে দেশবাসীর কাছে ফুটে উঠছে। এই জিনিসটা সবাই চোখের সামনে দেখছে এবং ছাত্রছাত্রীরা তো সুন্দর করে জিনিসটা উপস্থাপন করছে। এটা আসলে খুবই সুন্দর হয়েছে, মানে আমার খুবই ভালো লাগলো। আমি এটা কালকে থেকে রাতে থেকে দেখতেছিলাম, দেখে আসবো। আমি ইনস্টল করে আমার হাজব্যান্ডকে আমার ছেলে নিয়ে আসছি। ঠিক আছে, কোন টিভিতে দেখবে এটা? আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয় শিক্ষা সফরে 365 দিন মূলত যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে তাদেরকে ব্যঙ্গ করে এখানে এই ছবিগুলো তুলে ধরা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেনজির, শামীম ওসমান, আসাদুজ্জামান খান কামাল তাদের ছবিগুলো এখানে রয়েছে। আপনাকে যা বলছিলাম 36 জুলাই এক্সপ্রেস নামে একটি ট্রেন রয়েছে এবং সেখানেও দেখছি যে পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে নামে আপনার যে দৃশ্য রয়েছে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে যে স্লোগান ছিল সেই স্লোগানগুলো এখানে তুলে ধরা হয়েছে। দর্শক যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে